জাতীয় পার্টির কোনো চেষ্টায় কাজ হলো না। অবশেষে আসল ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, জাতীয় পার্টি অনেক চেষ্টা করেছিল যে হাসিনা আওয়ামী লীগের সরাসরি দালাল নয়, নানান কিছু বলে টলে নিজেদেরকে একটু সেফ জোনে রাখতে। হাসিনা বা জাতীয় পার্টির আপা পালিয়ে যাওয়ার পর নানান চেষ্টা জাতীয় পার্টির পক্ষ থেকে দেখেছি। প্রথম দিকে একটু সফল হয়েছিলেন, ফাঁকে ফোকরে বঙ্গভবনে যমুনায় কয়েকবার গিয়েছিলেন, কিন্তু ছাত্র জনতার প্রতিবাদের মুখে জাতীয় পার্টি ধরা পড়েছে। জাতীয় পার্টি আর পারছে না। কিন্তু জাতীয় পার্টিকে ওইভাবে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। দুই একজন পান্ডাকে গ্রেপ্তার করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে, কিন্তু পরিকল্পিতভাবে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু এবার ঘটনা ঘটতে যাচ্ছে। জাতীয় পার্টি আর পারছে না, এবার ধরা পড়া লাগবে। আমি একটা কথা বলে নিই মূল ঘটনা যাওয়ার আগে। ভারতে গিয়েছিল জিএম কাদের। ভারত থেকে এসে এয়ারপোর্টে বসে জিএম কাদেরকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে কি কথা হয়েছে ভারতে, কি আলোচনা হয়েছে ভারত সরকারের সাথে। তখন বলছে এটা বলা যাবে না, তারা না বললে আগে বলা যাবে না, সমস্যা আছে। শুধু এই ঘটনাটা একটু চিন্তা করেন যে ভারতের সাথে এমন কি গোপন চুক্তি করে এসেছে যেটা ভারত না বললে বলা যাবে না, বললে সমস্যা আছে। মানে দেশকে, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি, কে বিরোধী দলকে প্রধান দল, কে এমপি হবে কি, এগুলো সব ভারত ঠিক করে দিয়েছে। জিএম কাদের যে বিরোধী দলীয় নেতা হবে না, সব ভারত ঠিক করে দিয়েছিল এবং তাতে কনসেন্ট দিয়ে এসেছিল। এই নির্বাচন যে কারচুপির দামি নির্বাচন, এর আগে যে নিশিরাতের নির্বাচন, সব সব অপকর্ম জাতীয় পার্টিকে সাথে নিয়ে, জাতীয় পার্টির জ্ঞাতসারে, জাতীয় পার্টির কনসেন্ট নিয়ে হাসিনা এবং ভারত করেছে। ওই একটা ঘটনা, এয়ারপোর্টে বসে যে বক্তব্য দিয়েছিল জিএম কাদের, একটা ঘটনায় প্রমাণ করে। তবে ওই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে জিএম কাদেরকে ধরে পেটানো দরকার, রিমান্ডে নেওয়া দরকার। যে কি কথা হয়েছিল ভারতের সাথে এখন বল। অতএব ধরতেই হবে। ছাত্র জনতা জাতীয় পার্টির অফিসকে জয়বাংলা করে দিয়েছে, আবার আওয়ামী লীগের হয়ে মাঠে নামতে চেয়েছিল শেষে। এই যে দেখেন, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এটার প্রকাশ্য বিরোধিতা করছে এই জিএম কাদের জাতীয় পার্টি। মানে অনেক বেড়েছে, চুপচাপ কেউ কিছু বলে না, শান্তিতে থেকেছিল, মাঝে মাঝে পার্টি পিছিয়ে বসে সংবাদ সম্মেলন করত, মানে খুব আরামে ছিল। সে আরামের দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে। মামলা তো আগেই হয়েছে, কিন্তু ধরতো না। এবার ধরার বন্দোবস্ত হচ্ছে বলে আমি মনে করি। ইঙ্গিত, কালকেই যে ধরে আনবে তা না, ইঙ্গিত শুরু হয়েছে। ধীরে ধীরে এই জিএম কাদের, চুন্নু, এদের সবাইকে ধরা হবে। দেখেন, স্ত্রী সহ জাপার মানে জাতীয় পার্টি মুজিবুল হক চুন্নুর দেশ থেকে নিষেধাজ্ঞা। এই যে দেশ থেকে নিষেধাজ্ঞা, এটা হচ্ছে ওদেরকে ধরা হবে তার একটা পূর্ব আলামত। সাধারণত যাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় বা এই টাইপের, তাদেরকে এক পর্যায়ে ধরা হয়, ধরা হবে। আওয়ামী লীগের অনেক নেতার ক্ষেত্রে এরকম হয়েছে, তারা পালাতক, কিন্তু চুন্নু এরা পালাতক না। সরকার সিদ্ধান্ত নিলে, যেহেতু অপারেশন ডেভিল হান্ট চলছে, আবার জাতিসংঘের রিপোর্ট আসছে, হাসিনা গণহত্যার প্রমাণ পাওয়া গেছে, হাসিনা সরাসরি দায়ী। একই সাথে আয়নাঘর রিভিল হয়েছে। এই ঘটনাগুলো সরকারকে আরো কঠোর হতে সহায়তা করবে এবং তার অংশ হিসেবে জাতীয় পার্টিকেও ধরতে পারবে। জাতীয় পার্টির মহাসচিবের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মানে তারা ক্রিমিনাল, সন্দেহভাজন ক্রিমিনাল। দেশ ত্যাগ করতে পারবে না। এর মানে কি, দেশের মধ্যে থাকো, জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করার জন্য ধরা হবে। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন। আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয় নিয়ে, এটা তো দুদকের মামলা, আরো অনেক মামলা, পলিটিক্যাল মামলা, নাশকতার মামলা, হাসিনার সাথে দালালি মামলা, কথার কথা ভারতের সাথে গোপন কথাবার্তার মামলা, ডামি নির্বাচন ধ্বংস করা, নানান বিষয় ধরা পড়বে। সর্বোপরি ধরবে জনগণ। জনগণ কখনো এদেরকে সুস্থভাবে বা সুন্দরভাবে রাজনীতি করতে দিবে না। জনগণ এদেরকে পিটিয়ে ঘরে পাঠিয়ে দেবে। এদের কোন আওয়ামী লীগের দোসরদের কোন রাজনীতি বাংলাদেশে 14 দল যা, জাতীয় পার্টিটা। দুদকের আবেদনে বলা হয়, মুজিবুল হক তার এপিএস আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম বাবলুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর কাবিখা সহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প হতে অর্থ আত্মসাৎ পূর্বক
বিদেশে পাচার সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রুকসানা কাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মানে তারাও টের পেয়েছেন যে ধরা হবে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। দেখেন দর্শক, এখানে জিএম কাদের কিংবা জাতীয় পার্টির এই শীর্ষ নেতাদের ধরা তো সরকারের পক্ষে কোনো ব্যাপার না। এরা কোথায় আছে, এরা পালাতক না, এরা কিন্তু ওপেন। কিন্তু কেন ধরা হচ্ছে না? আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের ধরার আগেই যদি এদেরকে ধরা হয়, বিষয়টা কেমন দেখায় না? মানে মালিক ধরার আগে যদি মালিকের কর্মচারীকে ধরা হয়, সমস্যা না? এই জন্য মালিককে আরেকটু ধরা হোক, আওয়ামী লীগকে আরেকটু ধরা হোক, আরেকটু বিচার পাকাপোক্ত হোক, তারপরে এদেরকে ঠিকই ধরা হবে। এদের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, ধরা হবে। আসল ঘটনা ঘটতে যাচ্ছে, জাতীয় পার্টি রক্ষা পাচ্ছে না চেষ্টা করে।